আসসালামু আলাইকুম প্রিয় নবীন ইঞ্জিনিয়ার ভাইয়েরা। আমি এর আগেও গত ভিডিওতে কার্নিশ সম্পর্কে বলেছি। আজকেও আমি A to Z কার্নিশ সম্পর্কে আলোচনা করব, একদম ঢালাই ফিনিশিং পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা শাটারিং করে নিয়েছি এবং হোল করে নিয়েছি, এবং হোল করে নেওয়ার পরে আমরা পাইপ দিয়ে ভালো করে হোলের ভেতরে যে ময়লা, কংক্রিটের ময়লা সারফেস আছে পরিষ্কার করে নিতেছি। দেখতে পাচ্ছেন ভেতরে অনেক ময়লা, আমরা সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করতেছি। এবং তারপরে আমরা দুটি কেমিক্যাল কনমিক্স, এ সম্পর্কে আগেও আমি ভিডিও দিয়েছি। এই দুটি কেমিক্যাল, একটা কনমিক্স পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি, এই দুইটা সংমিশ্রণে আমরা রড অ্যাঙ্করিং করব। এই দুইটা আমি আপনাদের দেখাচ্ছি। ন্যানোগ্রোড এইচজি পেস্ট, একটা বি, একটা হচ্ছে এ। এই দুটো আমরা একত্রিত করে আমরা রড অ্যাঙ্করিং করব। এটা হচ্ছে পেস্ট এ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটি থেকে একটি পাত্রে পেস্ট এ থেকে যতটুকু নেব, পেস্ট বি থেকেও ততটুকু কেমিক্যাল নেব। দুটো থেকে সমান পরিমাণ কেমিক্যাল নিয়ে সেই কেমিক্যাল দুইটি আমরা সুন্দরভাবে একটি পাত্রে নেওয়ার পর রড বা যে কোনো শক্ত কাঠি দিয়ে আমরা দুইটি একত্রিত করে ভালো করে মিশ্রণ করব। মিশ্রণটা অবশ্যই সঠিক এবং ভালোভাবে করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা এই দুই কালার এবং মিশ্রণের ফলে একই কালারে পজিশনে চলে আসবে, যতক্ষণ পর্যন্ত একই কালারে না আসবে ততক্ষণ পর্যন্ত এটি ভালো করে মিশ্রণ করতে হবে। আর মনে রাখতে হবে এইটির স্থায়িত্ব আধা ঘন্টা থেকে 45 মিনিট, এর বেশি যাওয়া যাবে না। যখন থেকে আপনি মিশ্রণ করার পরে আধা ঘন্টা পর্যন্ত এটা ইউজ করতে পারবেন। আপনারা যত দ্রুত ইউজ করবেন ততই ভালো। আমরা এখানে মিশ্রণ করতেছি। মিশ্রণ করার পর প্রত্যেকটা রডে আমি, যেহেতু এখানে 12 মিলি রড দিয়ে দেব, প্রত্যেকটা রডে আমি ভালো করে পেস্টগুলো লাগিয়ে নেব। যতটুকু পরিমাণ আমি হোল করেছি, আমি এখানে 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ হোল করেছি বা গভীর করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 2.5। আমরা ততটুকু পরিমাণের রডে আমরা পেস্টটা লাগিয়ে নিয়ে তারপরে ভেতরে ঢোকানোর ব্যবস্থা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি পজিশনে ঢোকানো যায়। একটা হচ্ছে টিউব দিয়ে, আর একটা আমরা এখানে ম্যানুয়াল পদ্ধতিতে ঢুকাইতেছি। এটা হওয়ার পরে আপনারা হচ্ছে ওই জায়গাটু ভালো করে পরিষ্কার করে নেবেন, পানি দিয়ে ভালো করে জায়গাটি পরিষ্কার করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পরিষ্কার করে নেওয়ার ব্যবস্থা করতেছি। এরপর আমরা ঢালাইয়ের ব্যবস্থা করব। ঢালাই করার আগে অবশ্যই এই কেমিক্যালটি ইউজ করবেন। এটা কনমিক্স কনস্ট্রাকশন জয়েন্ট কেমিক্যাল। এই কেমিক্যালটি আমরা পুরাতন কংক্রিটের সারফেসে লাগিয়ে নেব। তাহলে কি হবে, যখন আমরা নতুন কংক্রিট এখানে ঢালাই দেওয়ার ব্যবস্থা করব তখন এই কেমিক্যাল দুই সারফেসে দৃঢ়ভাবে কংক্রিটের শক্ত আবরণ তৈরি করবে বা মজবুত করবে। আমরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে এটি ব্রাশ দিয়ে এই কেমিক্যালটি ইউজ করতেছি। এটা দেওয়ার পরে আমরা সর্বশেষ ঢালাইয়ের ব্যবস্থা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ঢালাইয়ের প্রসেস হয়েছে। এখানে আমি 1, 2, 4 ঢালাই করব, যেহেতু এটা কার্নিশ 1 ফিটের, বেশি লোড পড়বে না। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ঢালাই দেওয়ার ব্যবস্থা করতেছি এবং সুন্দরভাবে ঢালাই কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আপনারাও এই প্রসেসে, এই নিয়মে আপনারা রড অ্যাঙ্করিং করতে পারেন এবং সানশেডের কার্নিশ দিতে পারেন। ধন্যবাদ।